জ্যামিতি। অনুশীলনী 10। 1। ক এবং খ রেখা দুইটি সমান্তরাল। নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুইটি সামান্তরিক আঁকো। 2। ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। 3। নিচের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেওয়া আছে। চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো। 4। ডান পাশে দুইটি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেওয়া আছে। ঘ উম বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো। 5। নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। 6। 1 এবং 5 নম্বর ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী 2, 3, 4, 6 নম্বর ঘরে বৈশিষ্ট্য লিখে ছকটি পূরণ করো। উদাহরণস্বরূপ, একটা সাধারণ চতুর্ভুজের সাথে আমরা এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এই শর্ত যোগ করলে ট্রাপিজিয়াম পাই। চতুর্ভুজ, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, ট্রাপিজিয়াম। সামান্তরিক, রম্বস, আয়ত, চারটি কোণ সমকোণ। বর্গ। 7। বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশগুলো পূরণ করো। 8। ডান পাশের চিত্র অনুযায়ী আমরা একটা বাক্সে একই প্রকারের 5টা থালা রাখলাম। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1। প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে ক এর দৈর্ঘ্য নির্ণয় করো। 2। যদি ক 80 সেন্টিমিটার হয় তাহলে প্রতিটি থালার ব্যাস নির্ণয় করো। 9। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত আঁকা আছে। চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করলে ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য নির্ণয় করো। 10। কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশাটির মতো নকশা আঁকো।